অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা এক ম্যাচ, যেখানে বাংলাদেশ দল অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামির পরিচয় দিল। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা আমরা সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছি। আমরা আসলে হেরে গিয়েছি ট্যাকটিক্যালি, যে ব্লান্ডারগুলো করেছি সেই কারণে। ম্যাচটা সুপার ওভারে টেনে নিয়ে যাওয়াতে হিউজ ক্রেডিট রয়েছে ওইখানে সাইফ হাসানের। আই এম নট শিওর যে ওইটা কি ট্যাকটিক্যাল জিনিয়াস কোনো ডিসিশন আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের কিনা, নাকি আসলে সেটা আরেকটা ট্যাকটিক্যাল ব্ল্যান্ডারের ফসল। কিন্তু সুপার ওভারে গিয়ে আমরা যা করলাম, এইটার আসলে কি দায় মুক্তি কিভাবে তারা নেবেন আমার আসলে এটা কোনো মাথাতেই ধরে না। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আমাদের কোচ ফিল সিমন্স, আমাদের আক্ষরিক অর্থেই যিনি আসলে টিমটার কোচিং করান মোহাম্মদ সালাউদ্দিন, আজকেও ডাগ আউটে দেখছিলাম তিনিই সবচেয়ে সরব। তারা আসলে এই ডিসিশনটাকে কিভাবে ডিফেন্ড করবেন আমি খুব কিউরিয়াস সেটা শোনার জন্য। এবং আমার কাছে মনে হয় আমাদের সেই ক্রিকেট মূর্খামির কারণেই ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি। ভাই, ক্রিকেট খেলা কখনো কখনো খুব অদ্ভুত। খুবই লো কোয়ালিটির একটা ক্রিকেট ম্যাচ শেষ দিকে গিয়ে কিরকম এক্সাইটিং হয়ে উঠলো। ভীষণ রকম বাজে কোয়ালিটির যে পিচ, সেইখানটাতে বাংলাদেশ 213 রান করেছে এবং সেইটাকে আমরা মনে করেছিলাম যে জয়ের জন্য যথেষ্ট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজও ঠিক 213 রানই করলো এবং সেই জায়গাটা তো আমাদের ব্লান্ডার রয়েছে। খেলাটা যখন সুপার ওভারে গড়ালো সেই জায়গাটাতে বাংলাদেশকে আমাকে একটা কথা বলেন তো, আমাদের বোলিংয়ে না হয় আমরা মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, স্পিন ফ্রেন্ডলি উইকেট, ওয়েস্ট ইন্ডিজ 50 ওভারের মধ্যে 50 ওভারে স্পিনার দিয়ে করিয়েছে। আমাদেরও অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ আর বাকি সবই হচ্ছে গিয়ে স্পিনার দিয়ে বোলিং করেছে। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা, ডেথ ওভারের অভিজ্ঞতা, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন, ইভেন আইপিএল, ফলে তাকে সুপার ওভারে বল তুলে দেয়া তার হাতে, ওইটা আমার কাছে ব্লান্ডার মনে হয়নি। কিন্তু আমাকে বলেন, যখন আমাদের টার্গেট 11 রান, আমাদের যে 3 জন ব্যাটসম্যান নেমেছেন তার মধ্যে রিশাদ হোসেন নেই কেন? কি কারণে? রিশাদ আজকে একটা 14 বলে 39 রানের ইনিংস খেলেছেন 50 ওভারের ওই সময়টাতে, যেইটাতে তিনি 278 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং যেইটা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে 30+ রান করা ইনিংসের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটের রেকর্ড তিনি করেছেন। মাশরাফি এবং সাকিব 16 বলে 44 রান করেছিলেন, মাশরাফি কেনিয়ার বিপক্ষে, সাকিব পাকিস্তানের বিপক্ষে, সেই রেকর্ডটা রিশাদ টপকে গিয়েছেন। প্রথম ওয়ানডে ম্যাচটা তো রিশাদ 13 বলে 26 রানের একটা ইনিংস খেলেছেন। তাহলে এই ব্যাটসম্যানটাকে আপনি যে 3 জন ব্যাটসম্যান নমিনেট করছেন সুপার ওভারে আপনি 11 রান চেস করার জন্য, সেই রিশাদকে রাখবেন না। রাখবেন না শুধুমাত্র এই কারণে যে কাগজে কলমে তিনি হচ্ছে গিয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যান, সেই কারণে আপনার এই 3 ব্যাটসম্যানের মধ্যে রাখলেন সৌম্য সরকারকে, যিনি আজকের ম্যাচে 45 রান করতে খেলেছেন 89টা বল, অর্থাৎ 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আপনি রেখেছেন সাইফ হাসানকে, যিনি আজকে প্রথম 14 বলে কোনো রান নিতে পারেননি, 15তম বলে গিয়ে একটা ছক্কা মেরেছেন, 16 নম্বর বলে গিয়ে তিনি আউট হয়ে গেছেন। এবং আপনি রেখেছেন হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তকে, যার ইনিংস স্টার্ট করতে সবসময় দেরি হয়, আজকেও 21 বলে 15 করেছেন। এই সিলেকশনের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমাদের যে 3 জন ব্যাটসম্যান যে নামানো হয়েছে এটার কোনো ব্যাখ্যা নাই। স্পেশালি যখন আপনি হিসাব করবেন 11 রান আমাদের 6 বলে দরকার, ভাই আমাদের 6 বলে 7 রান দরকার হয়ে গিয়েছিল। কেননা আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের যে স্পিনার, তিনি প্রথম বলটা ওয়াইড করলেন, পরের বলটাতে বাংলাদেশ দৌড়ে 2 রান নেওয়ার পর দেখা গেল সেটা নো হয়েছে, অর্থাৎ কোনো বৈধ ডেলিভারির আগে আমরা 4টা রান পেয়ে গিয়েছি। তখন আমাদের 6 বলে 7 রান দরকার আছে, সেই রানটা আমরা করতে পারলাম না। আমাদের ওইখানটা থেকে সৌম্য সরকার এবং সাইফ হাসান, সৌম্য একটা সিঙ্গেল নিলেন, সাইফ রান নিতে পারলেন না, পরে সিঙ্গেল দিলেন, সৌম্যকে স্ট্রাইক দিলেন, 3 বলে সৌম্য 3 রান করে তিনি আউট হয়ে গেলেন। আমাদের অল অফ এ সাডেন দেখলাম যে আমাদের 2 বলে 5 রান প্রয়োজন, নাজমুল হোসেন শান্তকে নামানো হলো এবং তিনি ওটা কি স্পিনটাতে অদ্ভুতভাবে কি করলেন তিনিই জানেন, প্যাডে তাও লেগে গিয়েছে, তা না হলে তো অন্ততপক্ষে ওয়াইডটা হতো। সেই জায়গাটা থেকে একটা রান আমরা পেলাম, লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে লাস্ট বলে 4 রান প্রয়োজন, সাইফ হাসানের ওইখানে আকিল আরো একটা ওয়াইড দিলেন, অর্থাৎ তখনও 1 বলে 3 রান প্রয়োজন। কিন্তু সেই বলটাতে সাইফ যে শটটা খেললেন ব্যাটার আউটসাইড এজ নিয়ে, শর্ট থার্ড ম্যান এরিয়াতে এইখান পর্যন্ত গিয়েছে, ওইখান থেকে তারা একটা রানে মাত্র আসলে নিতে পেরেছেন। অর্থাৎ আমরা ওই 11 রান করতে পারিনি, আমরা ওই জায়গাটাতে ম্যাচটা হেরে গিয়েছি। 9 রান করে আমরা ওই জায়গাটাতে আটকে গেছি, সুপার ওভারে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। এখন আমি এটা বলছি যে আমাদের এই ট্যাকটিক্যাল ব্লান্ডার, রিশাদকে কেন নামানো হয়নি, কেন এইরকম 3 জন ব্যাটসম্যানকে নামানো হয়েছে যাদের ওয়ানডেতে স্ট্রাইক রেটের এরকম অবস্থা, এবং সাম্প্রতিক সময় এই সিরিজ এই ম্যাচের অবস্থাও এরকম তথ্যই হচ্ছে। আর যদি আপনি তার আগে ম্যাচটার কথা বলেন, ভাই লাস্ট ওভারটা সাইফ একটা ব্রিলিয়ান্ট এফোর্ট দিয়েছেন, যেইখানটাতে মাত্র 5 রান ডিফেন্ড করতে হতো, এবং সেইটাও কোন সিচুয়েশনে দেখুন যে
ওয়েস্ট ইন্ডিজ যখন 213 রান আমরা করেছিলাম, সেটা চেস ডাউন করতে নেমে তারা প্রথম ওভারেই নাসুম হচ্ছে ব্রেন্ডন কিং এর উইকেটটা তুলে নিয়েছে, তারপরে একটা পার্টনারশিপ তৈরি করে ফেলেছিল, সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন আথানেজ এবং হচ্ছে গিয়ে আউট করে পার্টনারশিপ ব্রেক করলেন রিশাদ। কেসি কার্ডি আরেক মানে যে সেট ব্যাটসম্যান, তাকেও তিনি আউট করলেন। নেক্সট দুইটা উইকেট নিলেন ওইখানটাতে, তানভীর খুব সুন্দর একটা ক্যাচ রিশাদ নিয়েছিলেন। 30 ওভার শেষে 115, 5 উইকেটে ওদের স্কোর, এবং বাকি 20 ওভারে আরো 99 রান লাগে, এবং সেইখান থেকে যখন 133 রানে 7 উইকেট পড়ে গেল, 16 ওভারে আরো 81 রান লাগে, বাংলাদেশ তখন জয়ের জন্য ফেভারিট। বাংলাদেশের তখন মনে হচ্ছিল যে রিশাদ হোসেনের ব্যাটিং ইনিংসটাই ডিফারেন্সটা মেক করে দিচ্ছে, ডিফারেন্সটা মেক করে দিবে। আমাদের আজকে ব্যাটিং ইনিংসের ওই জায়গাগুলোতে মোর অর লেস হচ্ছে গিয়ে অ্যাপার্ট ফ্রম রিশাদ, আর শেষ দিকে গিয়ে সোহানের কথা বলতে পারেন, 24 বলে 23 রান করেছেন, বাকি সবাই আসলে স্ট্রাগল করেছেন, ব্যাডলি স্ট্রাগল করেছেন। আমি সাইফের কথা তো বললাম, আমি প্রথম 14 বলে রান পাননি, 15 নম্বর বলে ছক্কা মেরে 16 নম্বর বলে আকিলের বলটাতে তিনি আউট হয়ে গিয়েছেন। সৌম্য সরকার 45 করতে 89টা বল খেলেছেন। আমাদের তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত একজন 13 করলেন, একজন 15 করলেন, অঙ্কন 17 করলেন, ফলে কেউ এই জায়গাটাতে কিন্তু থিত হতে পারছিলেন না। এক সাইড আগলে ধরে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু তিনি 32 রান করতে 58টা বল খেলেছেন, 55 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ফলে সোহান এবং শেষ দিকে কি স্পেশালি রিশাদ, তার যে ওই যে 14 বলে 39 রানের ইনিংস, সেইটাতেই আমরা 213 পর্যন্ত পৌঁছে যেতে পারি, সেইটাতে আমরা শেষ 10 ওভারে 82 রান নিতে পারি, সেইটাতেই রিশাদ এবং মিরাজের পার্টনারশিপে শেষ 4 ওভারে অর্থাৎ 24 বলে 50 রান আমরা যোগ করতে পারি, 213 রান করে আমরা ভেবেছিলাম যে এইটা মোর দেন এনাফ আমাদের জয়ের জন্য, স্পেশালি যেটা বললাম 133 রানে ওদের যখন আমরা 7 উইকেট তুলে ফেলেছি। কিন্তু সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করেছে জাস্টিন গ্রিভসের সঙ্গে, সেই হোপের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা আবার ম্যাচটা আমাদের কাছ থেকে একেবারে থ্রেট করছিল, চিনিয়ে নিয়ে যাচ্ছিল। 65 বলে 44 রানে সেই জুটিটা ভাঙে মেহেদী হাসান মিরাজ, কাভার থেকে অসাধারণ একটা ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট করে দিয়েছেন, এবং ওরকম ইন্সপিরেশনাল কিছুই প্রয়োজন ছিল বলে বাংলাদেশের ওই মুহূর্তে মনে হচ্ছিল। তারপরে গিয়েও 31 বলে 37 রান প্রয়োজন, কিংবা ধরেন হচ্ছে গিয়ে শেষ 24 বলে 34 প্রয়োজন, 18 বলে 25 প্রয়োজন। ওই সময় মিরাজ বোলিং করতে এসে ওভারে লাস্ট বলটাতে তিনি যে ছক্কা খেয়ে গেলেন, 12 বলে 14 রান প্রয়োজন, লাস্ট ওভারে 5 রান প্রয়োজন। যেই ভুলটা এখানটাতে মিরাজ করেছেন বলে আমার ধারণা, সেটা হচ্ছে গিয়ে মুস্তাফিজের ওই 8 ওভার মুস্তাফিজকে বোলিং করিয়েছেন, নিজের এন্ডটা যদি চেঞ্জ করে বোলিং করতেন তিনি, তাহলে মুস্তাফিজকে আরো একটা ওভারও করানো যেত, ওই ক্ষেত্রে লাস্ট ওভারটা আর সাইফকে দেয়া লাগতো না। অতএব এটা টেকনিক্যালি ভুল করেছেন আমার ধারণা, কিন্তু সেইটা বাংলাদেশকে ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিল। সাইফ লাস্ট ওভার বোলিং এ এসে প্রথম 2টা বলে আকিল তাকে হচ্ছে গিয়ে ছক্কা মারার চেষ্টা করলেন, কানেক্ট করতে পারলেন না। তারপরে 2টা বলে হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে সিঙ্গেল 2টা রান হলো। 5th বলে গিয়ে আকিলকে তিনি বোল্ড করে দিলেন, এবং লাস্ট বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে ওইখানটাতে 3 রান, এবং সেই 3 রানের চেষ্টায় যেই শটটা খেলেছিলেন ওইখানটাতে, যে শটটা ওই জায়গাটাতে খেলেছিলেন, সেই জায়গাটাতে গিয়ে আসলে ওই ক্যাচটা উঠে গিয়েছিল, কিন্তু স্কোয়ার লেগে দৌড়ে গিয়েও আমাদের নুরুল হাসান সোহান ক্যাচটা জমাতে পারেননি। ফলে 2 রান হয়ে গেছে, খেলাটা সুপার ওভারে চলে গেছে। তার মানে যদি ওই ক্যাচটা ধরতে পারতেন সোহান, তাহলেই হচ্ছে কি খেলাটা সুপার ওভারে যায় না, 5 রান লাস্ট ওভারে ডিফেন্ড করে আমরা ম্যাচটা ইনফ্যাক্ট জিতে যাই এই নির্ধারিত 50 ওভারে। আর